কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার চলে এলো। পুজো কেমন কাটলো তোমাদের? ভালো কাটলো তো? আজকে একটা মজার গল্প শুনবো আমরা, শক্তিপদ রাজগুরুর পটলার নাট্যচর্চা। পটলা খুবই রেগে গেছে, রাগাটাই স্বাভাবিক। তিন সঙ্গী ক্লাব ওকে তাদের নাটকে অভিনয় করার জন্য নিয়ে গেছে। বন্দিপুরের রাজপুত্রের রোল। এর আগে পটলা ক্লাবে মুকুটের নাটকেও রাজপুত্রের অভিনয় করেছিল। পটলার চেহারাখানা সুন্দরী, ফর্সা রং, টানা টানা চোখ, বেশ গত্তি লাগা শরীর। কিন্তু গোল বাঁধে পটলা যখন কথা বলে, জিভটা আলটাকড়ায় আটকে যায় বেশ টাইট হয়ে। আর পটলাও ব্যাকুলভাবে জিভটাকে ছাড়াবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে, ফলে অঘটন ঘটে তখনই। বন্দিপুরের রাজপুত্রবেশী পটলা প্রথমে অঙ্কের তৃতীয় দৃশ্যে প্রথম গাড্ডায় পড়ল। এতক্ষণ অবধি কোনো রকমের সাবধানে পাঠ বলে এসছে, খুব তেজির সিন নয়। তৃতীয় দৃশ্য থেকেই নাটক জমে উঠছে। রাজপুত্রকে এবার তার পিতৃদেব রাজধানী থেকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করছে। উত্তেজিত রাজপুত্র এবার পিতৃদেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। সেই মুহূর্তেই রাজপুত্রের জিভটা গেল জম্পেশ হয়ে আলটাগ্রায় আটকে। পিতা জিভ আর ছাড়ে না, সেঁটে লেগে আছে। পটলার দু চোখ কপালে উঠেছে, তরবারি বের করে শূন্যে তুলেছে, কিন্তু বাক্য আর সরে না। তিন সঙ্গী ক্লাবের হলধরের ছিল এই পাঠ, সে আবার ল্যাংরা। রাজপুত্র ল্যাংরা হলে অচল। ওদের মোশন মাস্টার তাই বাতিল করেছিল হলধরকে। হলধরের অন্য দলবলও রেডি ছিল। এবার তারাই আওয়াজ দেয়, ব্যাক গিয়ার মারছে রে শালা তোতলা। পটলা ততক্ষণে জিপটাকে ছাড়িয়ে বীর দর্পে হুঙ্কার তোলে, মারে করিব বধ, তারপর রাজ্যে দর্শককুলের মধ্যে থেকে আওয়াজ ওঠে, পেরে ফেলবো। কে সরবে ঘোষণা কর, পাল চাপা দেব। কে আবার হেঁকে ওঠে, পেঁদাবো পটলা। পকারান্ত অনেক রকম ব্যবস্থায় পাকাপাকি নেবার কথা ঘোষণা করে তারা। শেষ পর্যন্ত পটলাচন্দ্র ভিতরে এসেছে, এই শীতেও ঘামছে। মোশন মাস্টার ততক্ষণে গোলমাল থামাবার জন্য জিপসি নাচের ব্যবস্থা করেছে মঞ্চে। আমরাও গেছি। পটলা আমাদের ক্লাবের প্রধান সভ্য। দায়ে অদায়ে পটলাই টাকা করি দেয়। আলু কাবলি, ফুচকা, মায়ের গুপির দোকানের চা বিস্কুট মামলেটের বিল মেটায়। বাবার বিরাট ব্যবসা, ওদিকে গুদাম, করাতকল। হেন পটলাকে হায়ার করে এনেছে অভিনয় করার জন্য। আমরাও এসেছি, কিন্তু পটলার যে এমনি বিপদ হবে তা ভাবিনি। পটলা দর্শকদের ওইসব মন্তব্যে তরবারি খাপে পুরে রণে ভঙ্গ দিয়ে এসে সাজঘরে সেঁধিয়েছে। আমরা বলি, ভয় কি পটলা, এবার ঠিক হয়ে যাবে। না পারবো তো রে, পটলা শুধায়। হুৎকা আমাদের ক্লাবের পার্মানেন্ট ব্রিকোদর সাজে, সে বলে, আলবাত পারবি, লড়ে যা। কিন্তু ওদের ক্লাবের ডিরেক্টর কন্দর্পদা এর মধ্যে মনস্থির করে ফেলেছে যে তোতলা রাজপুত্রের চেয়ে ল্যাংড়া খোঁড়া রাজপুত্রই ভালো হবে। বলে সে, হলধর তুই মেকআপ করে নে, নেক্সট সিন থেকে তুই রাজপুত্রের রোলে নামবি। পাঠ মুখস্থ আছে তো? হলধর বলে, হ্যাঁ পুরো। কন্দর্পবাবু ড্রেসারকে বলে, ওকেই রাজপুত্র সাজাও। পটল তোমার ড্রেস খুলে দাও। এ যেন কাপড় খুলে নেবার মতোই অপমান। পটলার আগে গড়গড় করছে। এর ঝুটো মুক্তোর মালা, জরির পোশাক, টিরের তলোয়ার সব ফেলে রাজপুত্র আবার পটলাতে পরিণত হলো। পটলার গুঞ্জোরাটা স্পিরিট গাম দিয়ে সাঁটা ছিল, সহজে ছাড়ানো যাবে না। ড্রেসারের টানাটানিতে সে তো মানে একদম যাতা অবস্থা। তারপর ড্রেসার দেন নারকেল তেল। ড্রেসার তারপর ভাবেন, যেটুকু নারকেল তেল দিলাম, কিন্তু আর কোথায় পাবো নারকেল তেল ফেল? রাজপুত্রের সিন, এখনো গোপ চাই, গোপ অভিমানতা। ড্রেসার হ্যাঁচকা টানে চামড়া যেন তুলে ফেলবে। পটলার চোখ দিয়ে জল বের হয়ে আসে অপমানে, জ্বালায়, রাগে দুঃখে অপমানে বের হয়ে এলো পটলা। আমরাও চলে আসছি। তখন মঞ্চে ল্যাংরা হলধর নেচে নেচে রাজপুত্রের পাঠ করে চলেছে। পটলা বলে, তিন সঙ্গী ক্লাবকে দেখিয়ে দেবো নাটক কাকে বলে। ফটিক আমাদের মিউজিক ডিরেক্টর কাম অভিনেতা। ফটিক বলে, হ্যাঁ দেখাতেই হবে। ন্যাড়া দেশজ ভাষায় শোনায়, দেইক্কা লমু ওগরে তয় আমায় নাম ন্যাড়া হাওলাদার। পটলার এই অপমানটা আমাদেরই অপমান। আর পটলাকে যে তিন সঙ্গী ক্লাব পোশাক কেড়ে নিয়ে তাড়িয়ে দিয়েছে, খবরটা সারা পাড়া জেনে গেছে। অবশ্য তিন সঙ্গী ক্লাবের নাটকে দুর্ঘটনা কিছু ঘটেছে। তৃতীয় অঙ্কে নাকি রাজার দাড়ি চুল সব খসে পড়ে বিনোদ দত্তের টাক মাথা বের হয়ে পড়েছিল যুদ্ধের সিনে। আর দুটো পটকা সাজঘরে
বেকায়দায় ফেটে গিয়েছিল, তাতে হলধরের প্যান্টুল বেশ খানিকটা পুড়ে গেছিল। রাজপুত্র তালিমারা প্যান্ট পরে যুদ্ধ করার সময় ল্যাংড়া পায়ে হোঁচট খেয়ে আছড়ে পড়েছিল দর্শকদের ঘাড়ে। কন্দর্পবাবু ড্রপ সিন ফেলেছিল ঠিকই, হলধর কিন্তু তখন মঞ্চ থেকে নিচে পরাজিত রাজপুত্র প্যান্টুল ফাটা অবস্থায় মুঠো করে ধরে দর্শকদের মধ্যে দিয়ে প্রস্থান করছিল। তাতে অবশ্য পটলার দুঃখ ঘোচেনি। পরদিনই পঞ্চপাণ্ডব ক্লাবের জরুরি মিটিংয়ে ঠিক হয় নাটক কি হবে। এবার হতে হবে প্রগ্রেসিভ নাটক ফাঁসির মঞ্চ থেকে। লিখেছে আমাদের ক্লাবের গদাই গড়াই। ইদানিং গদাই দু একখানা নাটকের মুক্ত অঙ্গনে অভিনয় করেছে মাঝে মাঝে। একখানা তো ছায়া কায়া নাটক, ভূত মানুষ নিয়ে অনেক কিছু আছে, অমৃতবার্তা কাগজে দারুণ সমালোচনা বেরিয়েছিল। নাট্যকার গদাই বলে সবকিছু বাস্তব করতে হবে, সেসব ব্যবস্থা করে দেবো, আর পটলা যে অভিনয় করতে পারে তাও দেখিয়ে দেবো। হিরো একেবারে টপ টু বটম, আর নো ডায়লগ, নতুনত্ব করতে হবে। ডায়লগ বলবে অন্য সবাই, হিরো কথা বলতে পারে না, মুখ বধির। খুব সিম্প্যাথেটিক রোল, দেশের জন্য ফাঁসিতে আত্মত্যাগ করবে। ন্যাড়া সব শুনে বলল তা মন্দ হইব না, হালায় এনো চোরের দাসে দাসপ্রেমিকের নাটক হক করলেই লইব। ফটিক কালোয়াতি গান গায়, শীর্ণ লম্বা চেহারা, শিশু ধোয়, মিউজিক কেমন হইব? গদাই গম্ভীরভাবে বলল ভালো হবে। পটলা খুব খুশি, এবার কথা টথা বলতে হবে না, পুজ পশ্চারেই মেরে দেবে। হোৎকা বলে মন্দ হবে না ব্যাচটা। চা মামলেট এসে গেছে, গদাই নাটক পড়ে যাচ্ছে, চোখ মুখ পাকিয়ে হাত পা ছুঁড়ে গদাই নাটকে প্রাণ সঞ্চার করছে, আর পটলা দেখছে তার চরিত্রটা। হ্যাঁ, মনে মধ্যে একটা রোল পেয়েছে, এবার এই চরিত্রই হবে তার ধ্যান জ্ঞান। পটলা বলে নাটক হোমবে দারুণ, যা পোস্টার লাগা, নো ফিয়ার। হোৎকা বোধ করছে জবরদস্ত পুলিশ অফিসার, সেই আমাদের আর্টিস্ট। হোৎকা, আমি, ফটিক লেগে গেছি পোস্টার লিখতে। গদাইদা বলে ছাপা পোস্টারও চাই, না হলে প্রেস্টিজ থাকবে না। পটলা অভয় দেয় হোগা। উলে পাড়ার দেওয়াল, গাছের ডাল, বাড়ির থাম, মোড়ের দেওয়াল ছেয়ে গেছে পোস্টারে পঞ্চপাণ্ডব ক্লাবের অবদান। চারদিকেই যে পোস্টার, পোস্টার না হলে কি প্রেস্টিজ থাকে? পঞ্চপাণ্ডব ক্লাবের অবদান, গদাই গড়াইয়ের নাটক ফাঁসির মঞ্চ থেকে, শ্রেষ্ঠাংশে পটল চন্দর, হোৎকা ইত্যাদি। সঙ্গীত পরিচালকের নামটা বাদ পড়েছিল, ফটিক তো ক্লাবের রেজিগনেশন লেটার লিখেই এনেছিল। পটলা থামায় তাকে, তোমারও নাম থাকছে এবার। দ্বিতীয়বার পোস্টার ছাপা হয়ে দেওয়াল ভরে গেল ফটিক চন্দ্র সুরকার। তিন সঙ্গী ক্লাবও খবর পেয়েছে এবার নতুন প্রয়োগ রীতিতে নাটক মঞ্চস্থ করছি আমরা। পটলার পিসি সুদয়, হ্যাঁ রে পটল, তা ঠাকুর দেবদার পালাটালা হবে তো? রাধাকৃষ্ণ, শিব দুর্গা এসব থাকবে তো? পিসিমা থোক টাকা চাঁদা দেন। সেবার দক্ষযোগ্য পালা দেখে আর হুঁৎকার শিব সেজে ওই দুমদাম নৃত্য দেখে পিসি তো মহা খুশি, তাই পিসি 10 টাকা চাঁদা দেন। পিসির কথায় হুঁৎকা বলে থাকবে বই কি পিসিমা, তবে পিসি শিবের সঙ্গে এবার অসুরের যুদ্ধ টুদ্ধও হবে, তাই আরো কিছু বেশি চাঁদা দিতে হবে। কেষ্টও থাকবে কি না? পিসিমা শিব, দৈত্য, কেষ্ট এসব দেখার লোভেই 15 টাকা নগদ দিলেন। নরহরি দত্তের জমাটি ব্যবসা, এককালে দত্তমশাই কারবার করে আর সুদ বন্ধকিতে বেশ রোজগার করেছেন। এখন ছেলেরা কারবার দেখে। দত্তমশাই সকাল বিকাল রকে বসে খঞ্জনি বাজিয়ে নাম গান করেন। দত্তমশাই ও সুদন, কেতন টেতন হবে তো? ফটিক বলে তা হবে দত্তমশাই, নাম গান হবে আর ভক্তিমূলক গানও আছে। গদাই গড়াই এদিকে ক্লাব ঘরের মেঝেতে চক দিয়ে দাগ কেটে এক একজনকে দাঁড় করিয়েছে দাবার ছকের মতন, ঘুটির মতন। মেপে মেপে চলতে হবে, কথা বলতে হবে। মুশকিল হয়েছে ন্যাড়াকে নিয়ে। ন্যাড়া এ জন্মে বাংলাদেশ দেখেনি, কিন্তু মাতৃভাষার আদি অকৃত্রিম পদ্মাপাড়ের বুলি। ন্যাড়া রিহার্সাল দিতে গিয়ে সেই ভাষাই বলে ফেলে, তোদের দেশ খান তারাই মুই আর ইংরাজ কুত্তা হালাই গুলি বোম মাইরা উড়াইয়া দিমু। নাট্যকার গদাই গর্জে ওঠে, স্টপ স্টপ, কিচ্ছু হচ্ছে না। ন্যাড়া ঘাবড়ে গিয়ে বলে কেন হইব না? পশ্চার খানা দেখলানি? না, এদেশি ভাষায় বলো, লোভী ইংরেজ, তোমাদের এদেশ থেকে তাড়াবই। ন্যাড়া বিড়বিড় করে কি যে ধনপতিদা থিয়েটারের ভক্ত, তিনি এগিয়ে এসেছেন। পটলার ছোট কাকা বলেন থিয়েটার করছিস আবার? সেবার দক্ষযজ্ঞ করে তো ডেকোরেটরের 250 টাকা, ড্রেসারের 150 টাকা গচ্চা দিতে হলো। গদাই বলে এবার ড্রেস লাগবে না, সোশ্যাল ড্রামা। ছোট কাকা বলেন
আর কোনো হাঙ্গামা হলে সব কটাকে দূর করব। পটলা মত দেয় কিচ্ছু হবে না। পটলার বাবা অবশ্য করাত হাতের মানুষ। পটলার এক একটা বাতিক নিয়ে তিনি বিপদেও পড়েন। পটলা যখন যেটা ধরে সেটা একনিষ্ঠভাবে করে। কবিতা লেখা নিয়ে সেবার আত্মবিসর্জন দিতে বসেছিল। দিন কতক ফুটবল নিয়ে মাতল, পেলে হবে। হাঁটুর মালাই চাকি ঘুরে গিয়ে মাসখানেক প্লাস্টার করে পড়ে থাকার পর সে বাতিকও গেছে। এবার পড়েছে নাটক নিয়ে, জাতীয় নাট্যশালা করার প্ল্যানও করছে। পটলার বাবা বলেন শিশির ভাদুরী হবেন। এদিকে ক্লাসের পরীক্ষার নম্বর তো দেখছি থিয়েটার করা ঘুচিয়ে দেব। তবু মা পিসির জন্য পটলা বেঁচে যায়। মা বলেন ছেলে মানুষের খেয়াল দুদিনেই থেমে যাবে গো। পটলা আড়ালে বলে আমাদের, দেখবি নাটকের পথ বদলে দেব। পটল চন্দর যা নিয়ে পড়ে তার শেষ থাকে, বুঝলি? দরকার হয় শহীদ হয়ে যাব নাটকের জন্যই। হোৎকা বলে ওসব পরে হবি, এখন কার্ড বিলি হয়ে গেছে, পোস্টার পড়েছে, স্টেজ বাঁধা হচ্ছে, এখন হোস না। দেশপ্রেমী তরুণ ত্রিদীপের রোল করছে পটলা। দেশকে ভালোবাসার অপরাধে ইংরেজের ফাঁসি কাঠে প্রাণ দিতে হবে তাকে। ডায়লগ বলতে শেষ সিনে বন্দে মাতারম। পটলার ওই কথাটা যাতে ক্লিয়ার বের হয় তার জন্যই আজকাল সে কথায় কথায় বন্দে মাতারম ধ্বনি দিচ্ছে। মহড়ার পর গুপির চায়ের দোকানে গিয়ে আউরে দেয় গুপি 10টা মামলেট আর চা, বন্দে মাতারম। লোকে লোকারণ্য, সারা মাঠ ভরে গেছে। নাটক শুরু হতে আর দেরি নেই। গদাই গড়াই বাস্তবধর্মী নাটক করছে। এর মধ্যে ডেকোরেটরকে দিয়ে বেশ মজবুত শালকাঠের ফ্রেম করে ফাঁসি কাঠ বানিয়েছে। আমি শুধুই যে বেশ পোক্ত গো গদাইদা। গদাই বলে পটলাকে রিয়েল সিন করতে হবে, তাই পোক্ত চাই ওটা। চমকে উঠি, সেবার নবপল্লীর ক্ষুদিরাম বই দেখেছিলাম, ফাঁসির মঞ্চই করেছিল, এইসব তো করেনি। গদাই ধমকে ওঠে, ফাঁসির সিনের তুই কি বুঝবি রে? এটাই আমার ক্লাইম্যাক্স সিন, যা মেকআপ করে নিজের পার্ট নিয়ে পড়গে, এসব ব্যাপার তোরা কিছু বুঝবি না। পটলা দারুণ মেকআপ নিয়েছে, একেবারে মূর্তিমান দেশপ্রেমিকী হয়ে গেছে। খদ্দরের ময়লা পাঞ্জাবি, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ, পায়ে চপ্পল। হোৎকাও জবরদস্ত পুলিশ অফিসার সেজেছে, কোমরে চামড়ার খাপের রিভলভার। অবসর ভাইপো টাবলুর, সের মধ্যে দুবার দখলদারি জানিয়ে গেছে। পটলা অবশ্য এবার নিরাপদে পাঠ করছে। দর্শকরাও ভেবেছিল পটলা ডায়লগ শুরু করলেই মজা হবে, তোতলামিটা বেশি নার্ভাস হলেই হয়, ওকে নার্ভাস করে দিতে পারলেই ব্যাস। কিন্তু হতাশ হয় তারা, পটলার ডায়লগ নেই। পটলা স্ট্রেপ চোখ ছানা বাড়া করে হাত মানেরে অভিনয় করছে। মাঝে মাঝে বক্ত গোঙানি করে পুলিশরূপী হোৎকার কোঁতকা খেয়ে বড় বড় হাততালি পড়ছে। গদায়ের বুকখানা ফুলে উঠছে। এর মধ্যে ন্যাড়াই আওয়াজ খেলো। দেশ নেতার ভূমিকায় সে উত্তেজিত হয়ে লেকচার দিতে দিতে হঠাৎ থেমে গেল। পার্ট ভুলে মেরে দিয়েছে। জানতাম মারবেই। 10 লাইন কবিতা মুখস্থ পারে না যে সে ওই ভাষা বলতে পারবে না, জানতাম। ইদানিং পটলার ডান হাত সে, তাই পটলার জোরেই ও পার্ট পেয়েছিল। আর স্রেফ ভুলে যেতেই দর্শকদের দিকে চেয়ে জিভ বের করেছে মা কালীর মতো। হই হই শব্দ ওঠে, পরক্ষণেই ন্যাড়া গর্জে ওঠে, হালার ইংরাজের বাচ্চা, তগর এই সোনার বাংলার থনে তারাই মুখ। হাসির তুবড়ি ছোটে। ন্যাড়া ফিরে আসতেই গদাই ওর চুলের মুঠি ধরেছে। শেষ করে দেবো বেটাকে, কতবার বলেছি ঠিক করে বল। ন্যাড়া গর্জায়, ভুইলা গেলাম পাটখানাক জম পেশ কথা লেখছো, হালায় মনে থাকবো কেন, আর হইব না। পুলিশরূপী হোৎকা এবার হুঙ্কার ছাড়তে গিয়ে গোপ জোড়াটাই রেখে এসেছে মঞ্চে। আর নরেশের মঞ্চে ঢুকতে হাঁটু দুটো ঠক ঠক ঠকিয়ে কাঁপতে শুরু করেছিল। গদাই যত বলে এস্টডি, কিন্তু কে শোনে কার কথা? কাঁপুনির চোটে সে তো একটা বিরক্তিকর ব্যাপার। পাঠ না বলেই সে পালিয়ে এসেছে তুমুল হাততালির মধ্যে। কেবল পটল আজ একাই পাঠ করে যাচ্ছে, একেবারে ধ্যানস্থ অভিনেতা, হাততালিও কুড়োচ্ছে। শেষ দৃশ্য। আমি বলি ওসব রিয়েল করে কাজ নেই রে, ধমকে ওঠে গদাই। ফাঁসির মঞ্চ রেডি। গদাই শেষবারের মতন চেক আপ করে সিন তুলেছে, হুইসল বাজিয়ে। দেশপ্রেমিকের ফাঁসি হবে। পটলাও প্রাণ দিয়ে অভিনয় করছে, দারুণ গ্যাস খেয়েছে সে। সে বলে অভিনয় করতে হবে মন প্রাণ দিয়ে। পেছনে নিধু বেলাদার আর পশুপতি মাসের বাঁশিতে করুণ করুণ সুর বাজাচ্ছে। গদাই লাল আলোর ফোকাস দিয়েছে মঞ্চে। পিছনে নেপথ্যে বন্দে মাতারম ধ্বনি ওঠে। পটলাও ঝুলে পড়েছে। তারপর ঘুঁতনার একটা বড় ডায়লগ। কলরব, লোকজন স্তব্ধ। পটলার সত্যিকারের দড়িতে ঝুলে পড়েছে। আর ঘুঁতনা চোখ বুজে করুণ সুরে ডায়লগ শুরু করবে। হঠাৎ কাণ্ডটা বেঁধে যায়।
নিজেও এবার বুঝেছে ব্যাপারটা। গলায় চাপ পড়তেই ফাঁসির মঞ্চের মাঝখানের কাঠটা দুহাতে হরাইজেন্টালি বার ধরা করে চিৎকার করছে, এই হুৎকা দড়িটা কেটে দে, গলায় লাগছে, এই হুৎকা দড়িটা। হুৎকা তখন পুলিশ অফিসার, তার হুকুমেই ওকে টাটকা ফাঁসিতে লটকানো হয়েছে। সে খোলে কি করে? এদিকে ফাঁসির আসামি তখন বারে বারে দোল খাচ্ছে, সার্কাসের ক্লাউনের মতন কলরব হইচই চলছে দর্শকদের মধ্যে। এই ফাঁকে ফাঁসির সুতলির দড়িটাও পটাং করে ছিঁড়ে গিয়েছে, আর দেশপ্রেমী মৃত্যুঞ্জয় বীর বালক ফাঁসির মঞ্চ থেকে টপাক করে নেমে সিধে ভিড়ের ভেতর দিয়ে দৌড় দিয়েছে। তখনও স্টেজের সামনে ঘটনা করুণ স্বরে মৃত্যুঞ্জয় বীরের প্রশস্তি গাইছে। তুমুল হাসির শব্দে ওর চমক ভাঙে। কোথায় শহীদ? ফাঁসির মঞ্চ ফাঁকা, পটলা কেটে পড়েছে। আর সামনে উদ্দাম হাসিতে ফেসে পড়ছে দর্শক কুল। কে আওয়াজ দেয়, কাটবে, জবনিকা পতন হয়ে যায়। গদাই তখন গড় যাচ্ছে, নাটকে 23টা বাজি দিলি পটলা, ভীরু কাওয়ার্ড। ন্যাড়া বলে তয় কি গলায় দড়ি দিয়ে মরবে? ফেলাই তোমার ঠ্যাটা, আপনি বাঁচলে বাপের নাম। তাহলে পটলার নাট্যচর্চাই বা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। দেখেছো তো এই পুজোর সময় কত রকমের নাটক টাটক হয়, এটা সেই রকমই একটা গল্প। সবাই ভালো থাকবেন, বিজয়া দশমীর ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন, আর প্রচুর লাইক কমেন্ট শেয়ারও করবেন। আজ তবে আসি।